9 থেকে শুরু হচ্ছে একটু অন্যরকম। আল্লাহু আল্লাহ এবং আল্লাহ আল্লাযী আরসালা রিয়াহা, তিনি পাঠান বাতাসকে, তুসিরু সাহাবান, তারা গড়ে তোলে মেঘ, ফাসুকনাহু ইলা বালদাতিন মাইয়িতিন, এবং আমরা তাকে পান করাতে নিয়ে যাই বা তাড়িয়ে নিয়ে যাই তারকে সেই দিকে যেই ভূমি মৃত, কোন মৃত ভূমির দিকে। ফাআহইয়াইনা বিহি আল আরদ, তারপর জীবিত করে তুলি আমরা সেই মাটিকে, বাদা মৌতিহা, পরে মরে যাওয়ার তার, পরে মরে যাওয়ার তার। আমি এইভাবেই কথাটা বলি এই কারণে যে আমি যদি আমার ভেতরটা মরা দেখি কিছুতেই হচ্ছে না, তাহলে আমাকে প্রার্থী হতে হবে আকাশের বৃষ্টি। এই যে উদাহরণটা সামনে আমাদেরকে আল্লাহ দিলেন, যে দেখো এই যে মাটি পড়ে থাকে মরে, আকাশ থেকে বৃষ্টি হলে সে মাটি আবার সবুজের সমারোহ এসে যায় কিভাবে, এটা কি তোমরা দেখো না? তো আকাশের সঙ্গে যুক্ত হতে পারলেই আমার পক্ষে জীবিত হওয়া সম্ভব। কাযালিকা নুশুর, কাযালিকা আন-নুশুর, খেয়াল করব, এবং ওভাবেই আল্লাহ, কথা বুঝছো, পুনরায় জীবিত করিয়া উঠাও, ঠিক এইরূপ ব্যাপারই হইবে। উঠানোর যে ব্যাপারটা, কাযালিকা, ওভাবেই হবে পুনরায় জীবিত হয়ে ওঠা। তো এখন এই পুনরায় জীবিত হয়ে ওঠার ব্যাপারটা খালি পরকালে নয়, একালে। একালে। এখন এটা নাও রেফারেন্স সূরা 8 আমরা 24 আয়াতটা দেখে নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহ, এই যে মানে আজিবু লিল্লাহ না, ইস্তাজিবু লিল্লাহ, একেবারে আক্ষরিক অর্থেই উত্তর দিও, সাড়া দিও আল্লাহকে, বলে রসুল অর্থাৎ তার বার্তাবাহককে, আর এখন হবে তার কিতাবকে। ইযা দাআকুম, যখন তিনি ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ইউহয়িকুম, হ্যাঁ, যা তোমাদেরকে জীবিত করে তুলবে। তো কে নিজেকে মৃত দেখবে যে আমি মরা? তাকে তো আগে এটা নিজের বুঝতে হবে যে আমি মরা। আমি কিতাব জানি না, অতএব আমি একটা মৃতদেহ, চলছি বটে, জিন্দা লাশ। অর্থাৎ কোরআন আমাকে আমার জীবনকে স্বীকৃতি দিচ্ছে না। while I do not know what is কোরআন, আমি যেহেতু কোরআন জানি না, তো আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলছেন যে সাড়া দিও আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে। সে তোমাদেরকে ডাকে কেন? ডাকেন তোমাদেরকে জীবিত করার জন্য। হলো, তারপরে আবার তোমার একটা আছে, তোমার আনামের 122, সেটা হলো যে মান কানা মাইতান ফাহিয়াইনাহু, যে ছিল মৃত, পরবর্তীতে তাকে আমরা জীবিত করেছি। 122, আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু, আচ্ছা সে কেমন? যে ছিল মৃত এবং আমরা জীবিত করে তুললাম তাকে, ওয়াজআলনা লাহু নূরান, এবং তার জন্য আমরা আয়োজন করে দিলাম একটি আলো, ইয়ামশি বিহি ফিন্নাস, সে এখন চলে মানুষের মধ্যে সেই আলো দিয়ে। তাহলে এখন আমি মৃত ছিলাম, আমাকে জীবিত হতে হচ্ছে, তারপর আমাকে সেই আলো পেতে হচ্ছে, যে আলো দিয়ে আমি এই জন অরণ্যে চলতে পারবো। মান কানা ইউরিদুল ইজ্জা, মানে সমুদয় ব্যাপারটা এখানে পরকালীন নয়, পরকালে জীবিত হয়ে ওঠা নয়। কাযালিকা নুশুর, মানে এখানে হবে তোমার পুনর্জীবন, যেটা দুখানা আয়াত তোমাদেরকে দেখালাম, সূরা আনফালের 24 এবং 122, সূরা আনামের 6। মান কানা ইউরিদুল ইজ্জা, যে হবে আগ্রহী বা আকাঙ্ক্ষী মান সম্মানের, ফা লিল্লাহিল ইজ্জাতু জামিয়ান,
তাহলে আল্লাহর জন্যই যত মান সম্মান তার সব। এখানে যে যতই মান সম্মান চাও না কেন, অমর হয়ে যেতে চাও না কেন, এত মূর্তি টুর্তি বানিয়ে এত কিছু করে এত আয়োজন সম্মান বাড়াবার জন্য, কোথায় গেল সেটা? হারিয়ে গেল। তো মান সম্মান যদি কেউ চাও, সব মান সম্মান আল্লাহর কাছে, আল্লাহর জন্য। ইলাইহি ইয়াসাদুল কালিমাতুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এখানে একটা ফর্মুলা বলা হচ্ছে, তার কাছে উঠে যায়, তার কাছে উঠে যায় যে সমস্ত কথা উৎকৃষ্ট। তো কালিমাতুত তাইয়্যিব মানে কোরআনের কথা, যেটা সূরা ইব্রাহিমে আমরা দেখেছি। কালিমাতিন তাইয়্যিবাতিন কা শাজারাতিন তাইয়্যিবাতিন, মনে আছে? তাই না? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তার শেকড় একেবারে মাটির গভীরে প্রথিত এবং তার শাখা প্রশাখা আকাশের সঙ্গে কথা বলে। তো কালিমাতুন তাইয়্যিবাতুন ইলাইহি ইয়াসআদু কালিমাতুন তাইয়্যিবু। কালিমাতুত তাইয়্যিব, উৎকৃষ্ট কথা যা, সেটাই তার কাছে উঠে যায়। ওয়াল আমালুস সালিহা, এবং যে সমস্ত কাজ আত্মশোধনের, ইয়ারফাউহু, অর্থাৎ ওই কথাটাকে উপরে তোলে। এই ব্যাপারটাকে ভাঙাবার জন্য 2 মিনিট সময় আমাকে নিতে হবে। বিষয়টা বোঝো। আমি চর্চা করছি কোরআন, আমি চর্চা করছি কোরআন, আল্লাহকে শোনাচ্ছি। আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। সন্ধ্যাবেলা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আমি চর্চা করছি আল্লাহর এই কিতাব, এবং সে অনুযায়ী আমি যদি কাজ করি তাহলেই সেই কথাগুলো উপরে উঠবে। আমরা যে সূরা শুরু করেছি সে সূরা যেন ভুলে না যাই। আল্লাহ তাআলা নিয়োগ করেন ফেরেশতাদেরকে 2 2 3 3 4 4 পাখা বিশিষ্ট। এরা উপরে নিচে আসা যাওয়া করে, উপর থেকে বার্তা নিয়ে মানুষের কাছে আসে, মানুষের কৃতকর্মের ফল নিয়ে উপরে চলে যায়। অর্থাৎ অ্যাকর্ডিংলি সে কাজটা হলো কিনা। তোমাকে যে ওহী আমি করেছিলাম, তোমাকে যে বুঝ আমি দিয়েছিলাম, সেই বুঝ অনুযায়ী তুমি কাজটা করেছো কিনা। তাহলে সেই বুঝটাও নিয়ে এসেছে যে ফেরেশতা, সে অনুযায়ী যে পরিমাণে রেজাল্ট তুমি দেবা, পরিণতি তুমি দেবা, সে রিপোর্টটা নিয়ে এসে চলে যাবে। প্রভু তুমি দিয়েছিলে বটে, কিন্তু গ্রাহ্য করেনি, বা সে পাবে বলে, করবে বলে ওয়াদাও করেছিল, কিন্তু সে করেনি। তো এই যে অদৃশ্য জগতের এই যে পরিচালনা অহর্নিশি চলছে, কে আমরা বিশ্বাস করি এটা? কেউ না। তো আবার আমি পড়ছি, ব্যাপারটা একটু বুঝে নাও। ও মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআন ইলাইহি ইয়াসাদু কালিমাতুত তাইয়্যিব। তার কাছে উঠে যায় কথা উৎকৃষ্ট, বলে আমালুস সালিহা, এবং সে অনুযায়ী যে কাজ নিজেকে সংশোধনের, ইয়ারফাউহু, সেই কথাটাকে উপরে তোলে। যেমন কলকবজা অনেক কিছুই তো থাকে, তাই না? তার মধ্যে যদি হাইড্রোলিক অয়েল না থাকে তাহলে গিয়ার কি কাজ করবে? আল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা চক্রান্ত করে সমস্ত অপকর্মের, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা, এবং যত রকমের ছলচাতুরি ওই সমস্ত লোকের, হুয়া ইয়াবুর, সেটা তার উপরে গিয়েই বর্তাবে। তুমি আল্লাহর বিরোধিতা যত কিছুই করো না কেন, সেটা তার উপরে গিয়েই বর্তাবে। আল্লাহু খালাকাকুম, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন তুরাবিন, মাটি দিয়ে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর 1 ফোঁটা বীর্য দিয়ে থেকে, সুম্মা জাআলাকুম আজওয়াজান, তারপর তিনি করেছেন তোমাদেরকে বিপরীত লিঙ্গের এক জোড়া।
ওমা তাহমিলু মিন উনসা, এবং ধারণ করে না তার গর্ভে কোনো নারী, ওলা তাদাউ, আর না সে প্রসব করে, ইল্লা বিইলমিহি, সেটা হয় বরং তার অবগতিতেই। ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন, আর না বয়স পায় কোনো বয়সী, ওয়ালা ইউনকাসু মিন উমরিহি, আর না কমিয়ে দেওয়া হয় তার বয়স থেকে, ইল্লা ফি কিতাবে, যেটা নেই একখানা কিতাবে, একটি খাতায় লেখা আছে কার বয়স কতটা, কে পাবে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, কার্যত এটা আল্লাহর কাছে খুবই সহজ। ওমা ইয়াস্তাবি আল বাহরান, একই রকম নয় দুটি জলের ধারা, দুটি জলের ধারা। হাদা আযবুন ফুরাতুন, এইটা সুমিষ্ট সুপেয়, সায়েগুন শারাবুহু, তৃপ্তিদায়ক পান করা তা, ওয়াহাদা মিলহুন উজাজু, আর ওইটা বা এইটা লবণাক্ত কটা, লবণাক্ত কটা। ওয়ামিন কুল্লিন, অথচ এই প্রত্যেক পানি থেকেই তাকুলুনা লাহমান তারিয়্যান, তোমরা খাও বা খেতে পাও, মানে মাংস তাজা, মৎস্য। ওয়া তাস্তাখরিজুনা হিলিয়াতান, এবং বের করে নাও তোমরা সেখান থেকে মণিমুক্তা, তালবাসুনাহা, পরিধান করতে তোমরা সেটা। ওয়া তারা আল ফুলকা, এবং দেখতে পাও তোমরা নৌযান, ফিহে, সেই জলের ধারায়, মাওয়াখিরা, একদম কেটে কেটে চলে, লিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা খুঁজে পেতে পারো, যেন তোমরা খুঁজে পেতে পারো তার অনুগ্রহ থেকে। অর্থাৎ নৌ বাণিজ্য সেই আদিকাল থেকে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সহজ এবং সবচেয়ে মানে সস্তা যেটাকে বলে। ও লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, তিনি প্রবেশ করান রাতকে দিনের মধ্যে এবং প্রবেশ করান দিনকে রাতের মধ্যে। ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, এবং কাজে লাগিয়ে দিয়েছেন সূর্যকে এবং চাঁদকে। কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকেই সাঁতার কেটে চলছে বা ভেসে চলছে, সাঁতার কেটে চলছে একটি নির্দিষ্ট সময়ের জন্য। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, হ্যাঁ, রব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, লাহু আল মুলক, তার জন্যই এই রাজত্ব, তার জন্যই সকল কর্তৃত্ব। ওয়া ইয়াউমাল কিয়ামাহ, এবং যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে, ইয়াকফুরুনা বিশিরকিকুম, এখন যাদেরকে আল্লাহর অংশীদার মানছো তোমরা, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, এবং তারা যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে তার, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা একটি তৃণখণ্ডের মালিকও নয়, একটি তৃণখণ্ডের মালিকও নয়। ইন তাদউহুম, যদি ডাকো তোমরা তাদেরকে, লা ইয়াসমাউ দুআআকুম, শুনতে পায় না তারা তোমাদের কোনো ডাক। ওয়ালাউ সামিউ, আর যদিও বা শোনে, মা ইস্তাজাবু লাকুম, সে তোমাদের সেই ডাকে সাড়া দিতে পারে না। ওয়া ইয়াউমাল কিয়ামাহ, আর যেদিন দাঁড়াবে সকলে আবার তার সামনে, ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমরা যে তাকে আল্লাহর মতো করে মানতে, তোমাদের পীর সাহেবদেরকে, তোমাদের ধর্মগুরুদেরকে, সেগুলো সব তারা অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকুম মিসলু খাবীর, এখন এখানে উল্টো দিক থেকে যাই, মিসলু খাবীর, যিনি সব খবর রাখেন, যিনি সব খবর রাখেন, তিনি ছাড়া এইভাবে তোমাদেরকে কেউ বলতে পারবে না। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির।
হ্যাঁ, ইলাল্লাহ, আল্লাহর কাছে, ওয়া আল্লাহ, এবং আল্লাহ হুয়া আল গানিয়ুল হামিদ, আল গানি আল হামিদ, তিনি একমাত্র ধনাঢ্য এবং তিনি সকল নিজ সত্তায় নিজেই প্রশংসিত। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। এই কথাটা একটু খেয়াল করে দেখি আমরা, যে এখন আমাদের সামনে যে প্রেক্ষিতটা আছে, এটা একটা প্রেক্ষিত। এই প্রেক্ষিতে আমাদের সামনে ধর্মের যে অকার্যকরতা তা প্রমাণিত, এবং তার মধ্যে তার প্রতি মানুষের যে বীতশ্রদ্ধা সেটাও প্রমাণিত, এবং নতুন করে আল্লাহর কিতাবের যে নতুন উদ্বোধন হচ্ছে, উদ্ভাসন হচ্ছে, এই বিষয়টাও আমাদের কাছে একটা মহা সন্ধিক্ষণ বলবো আমি এটাকে। হ্যাঁ, এই সন্ধিক্ষণের মানুষ আমরা। তো যদি আমরা আল্লাহর এই কিতাব গ্রহণ করি, তাহলে সাবেকুন সাবেকুন, আমরাই হব অগ্রগামী, যদি ধরে রাখতে পারি একে। আর যদি ব্যর্থ হই, তাহলে সেই পেয়ে হারানোর ব্যথা, পেয়ে হারানোর হাহাকার, পেয়েছিলাম বটে ধরে রাখতে পারিনি। তাহলে এখন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহু হুয়াল গানি আল হামিদ, তিনি সকল ধনে ধনাঢ্য এবং নিঃসত্ত্বে নিজেই প্রশংসিত। ইন ইয়াশা, তিনি যদি ইচ্ছে করেন, ইউযহিবকুম, তিনি নিয়ে যাবেন তোমাদেরকে। যেমন করোনায় 1 কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেছে। যাই হোক, আমি তো আর পরিসংখ্যান জানি না। হ্যাঁ, তো এইখানে আসো। তাহলে এখন যদি খেয়াল করো, ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, অর্থাৎ তোমাদের সামনে কোরআনকে খুলে দেওয়া হয়েছিল, তোমরা যদি না নাও, তাহলে তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষ আনা হবে এখানে। এই খালকিন জাদীদ বলতে নতুন প্রজন্ম। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, এবং আল্লাহর কাছে দেখো কঠিন কিছু নয়, কঠিন কিছু নয়। ওয়ালা তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা, দেখো বহন করবে না কোনো বোঝা বহনকারী, বোঝা অন্যের, বহন করবে না কোনো বোঝা বহনকারী, বোঝা আরেকজনের বা অন্যের। ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা, এমনকি যদি ডাকো তোমরা সামান্য 1 মুষ্টি কেউ নিক আমার থেকে, লা ইউহমালু মিনহু শাইউন, নিতে রাজি হবে না সেখান থেকে কিছুই। ওয়ালাউ কানা যা কুরবা, যদি তোমার নিকটাত্মীয় হয়ে থাকে, পুত্র হয়ে থাকে, সন্তান হয়ে থাকে। আর বউ হলে তো কথাই নেই, চিনতেই পারবে না তখন। তো কেউ রাজি হবে না আমার এই জীবনের বোঝা কেউ একটু হালকা করে দিক। ওয়ামান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, অতএব কেউ যখন তোমার বোঝা বহন করবে না, উপায় কি তোমার? নিজেকে পরিশুদ্ধ করা ছাড়া। কি হয় আমি বুঝলাম না। আজকে আমি 8:30টায় এসে বসে আছি, জান, আমার দৃষ্টি বিভ্রম ঘটেছে। 8:30 ঘড়ির দিকে তাকানো, আমি মনে করছি 9:30। আমি ঠিক 2 মিনিট আগে বরং এসে বসে আছি। তো এখন এই যে গ্যাপ হয়ে যাচ্ছে, কি কারণে গ্যাপ হয়ে যাচ্ছে? মেন্টালি বোধহয় ডিস্টার্ব। তো ইন্নামা তুনজিরু আল্লাযীনা ইয়াখশাউনা ওয়ালাউ কানা যা কুরবা, ইন্নামা তুনজিরু আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। হ্যাঁ, ইন্নামা তুনজিরু, দেখো তোমাদেরকে কিন্তু সাবধান করা হলো, আল্লাযীনা ইয়াখশাউনা মিন রাব্বিহিম, যা তাদেরকে যারা ভয় পায় তাদের প্রতিপালককে, বিল গায়ব, না দেখে, ওয়া আকামুস সালাত, এবং স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। ওখানে লেখা আছে নামাজ কায়েম করা, আমরা ওটাতে বিশ্বাস করি না। স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। ওয়ামান তাযাক্কা, আর ওহীর অনুশীলনই তোমাকে পরিশুদ্ধ করতে পারে, আর কেউ না, আর কিছুতেই না।
আর যে এইভাবে পরিশুদ্ধ হলো ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, তাহলে সে আর কিছুই করেনি, সেই পরিশুদ্ধি নিয়েছে তার নিজের জন্য। তুমি আর কারো উপকার করনি, কারণ তোমার বোঝা কেউ বইবে না, তোমাকেই তোমার বোঝা বহন করতে হবে। অতএব এখন সে সুযোগ আছে তুমি নিজেকে সম্পূর্ণ বোঝামুক্ত করে ফেলা। বুঝতে পারো না? বুঝতে পারে। বুঝো তো ওয়াইলাল্লাহিল মাসির, এবং সবকিছুই আল্লাহর কাছে চলে যাচ্ছে বা তোমাদের ঠিকানা। ওমা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির, আল আমা ওয়াল বাসির, দেখো কিছুতেই একই রকম নয় যে অন্ধ আর যে দেখে। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আর না ঘোর অন্ধকার আর না আলো। ওয়ালা যিল্লু ওয়ালা আল হারুর, আর না ঘোর নিবিড় ছায়া আর না সেই রৌদ্রতাপ খরতাপ। ওয়ামা ইয়াস্তাবি আল আহইয়া ওয়ালা আল মাউতা আল আমওয়াত, একই রকম নয় যারা জীবিত আছে আর যারা মরে গেছে, অথবা যারা জীবিত এবং মৃত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, হ্যাঁ কার্যত আল্লাহ শুনতে দেন তাকে যে চায়। কে কিভাবে নেবা? আল্লাহ শুনতে দেন তাকে। এইখানে রসুলকে বলা একটা কথা আছে, আমি কথাটা শুধু বাংলায় বলছি। রসুলকে বলছেন, দেখো তুমি দেখবা যে তোমার দিকে খুব মনোযোগ দিয়ে শুনছে, আসলে আমি তোমার মধ্যে আর তার মধ্যে একটা পর্দা, অদৃশ্য পর্দা ঝুলিয়ে দিই, তার কানে একটা বধিরতা দিয়ে দিই, এবং তার অন্তরে একটা ঢাকনা দিয়ে দিই, যাতে শুনতে পেলেও সে বুঝতে না পারে। এখন এই যে মেকানিজম কোরআন সম্পর্কে, এটা যদি আমাদের বুঝে না আসে যে কোরআন আমি শুনতে চাইলেই শুনতে পারবো না, অনুমতি লাগবে, পারমিশন লাগবে। মানে আমি দুবারই কিন্তু ইতিমধ্যে আমরা পড়েছি মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা সেই মর্যাদা সেই সম্মান দিল না আল্লাহর আসলে যে মর্যাদার অবস্থানে তিনি। তো নিজের দিকে একটু তাকিয়ে দেখো, নিজের মনে কি একটু জিজ্ঞেস করে দেখো, তুমি কি সত্যিই তোমার সৃষ্টিকর্তাকে সেই মর্যাদার আসন দিয়েছ? দেইনি আমরা। তাহলে এখন শুনতে দেন আল্লাহ তাকে যে ইচ্ছে যে চায়। ওয়ামা আনতাবে মুসমেন, এবং নও তুমি যে শোনাবে মানফিল কবর, যারা আছে কবরের মধ্যে। এই দেখো, তাহলে এইটা একটা কবর, আমি আছি এর মধ্যে, বুঝে নাও। এইটাকে যতই মোমবাতি টোমবাতি দিয়া, তাই না, একদম শালুকটার কাপড় দিয়া সাজাও না কেন, লাভ নেই। এটা কবর। এটা জীবিত হবে তখন যদি এই কোরআন তোমার ভিতরে ঢোকে, তখন। ইন আনতা ইল্লা নাযীর, একখানা আয়াত, তিনটি শব্দের, চারটি শব্দের। নও তুমি আর কিছুই, তুমি একজন সাবধানকারী, এ ওয়ার্নার, এ ভাই সাবধান, এইটুকু বলতে পারো, আর কিছুই করার নেই। তো ওয়াইন ইউকাযযিবুকা, আর যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে, তোমাকে অস্বীকার করে, তোমার আবার ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আমরা পাঠাইনি তোমাকে, আমরা পাঠিয়েছি তোমাকে একেবারে বাস্তবতার মানে সত্যতা সহকারে সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খিলাফিহা নাযীরুন, এবং নেই এমন কোন জনগোষ্ঠী যার মধ্যে একজন বার্তাবাহক থাকবে না। এই যদি প্রশ্ন হয়, এই যদি সুন্নাতুল্লাহ বা আল্লাহর নিয়ম হয়, তাহলে একালে আমাদের মধ্যে বার্তাবাহক কে? রাসূল তো ১৫০০ বছর আগে কত হয়ে গেছে, যিনি আল্লাহ নিয়োজিত ছিলেন। তাহলে এইটা আমাদের জন্য একটা সুযোগ এনে দিয়েছে, এবং আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই পৃথিবীতে সর্বোত্তম কাজ হলো যারা কথায় আল্লাহর কথা মানুষকে বলে।
এবং এটা পায় না তারা ছাড়া যারা অনেক অবিচল থাকতে পারে নিজের অবস্থানে এবং অনেক বড় সৌভাগ্যের অধিকারী। তো সেই সৌভাগ্য কে চায়? আমাদের মতো হতভাগা ছাড়া, তাই না? হতভাগা হলেই কেবল চাইতে পারে যে প্রভু আমাকে দাও। কারণ হতভাগা এই অর্থে বললাম যে এই পৃথিবীর সব ছেড়ে দিতে হবে তোমাকে, এবং তোমাকে হতভাগা আখ্যায়িত করবে এই পৃথিবীর মানুষ। সকল সম্ভাবনা থাকা সত্ত্বেও তুমি পৃথিবীকে নিলে না, তুমি নিলে পরকালকে। তো হতভাগা ছাড়া তোমায় কি বলবে তারা? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খিলা ফীহা নাযীরুন। এবং নেই কোনো জনগোষ্ঠী এমন যার মধ্যে একজন বার্তাবাহক ছিল না। ওয়া ইন ইউকাযযিবুকা, তাহলে এখন যদি আমি এসে থাকি তোমাদের কাছে এই আল্লাহর বার্তা পৌঁছানোর জন্য, তোমরা যদি আমাকে প্রত্যাখ্যান করো, ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে আমি জানবো এই যে আমার আগে যত মানুষ এসেছে এই পৃথিবীতে, যত বার্তাবাহক এসেছে, সকলেই প্রত্যাখ্যাত হয়েছে। অতএব আমার নতুন করে দুঃখ পাওয়ার এখানে কিছুই নাই। এটা আমার জানাই আছে, তোমরা কেউ নেবা না। বোঝো, আমি সেটা জেনেই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে তোমরা কেউ এটা নেবা না। যদি নাও সেটা তোমার ব্যাপার। ওই যে আল্লাহ বলেছেন, যদি কেউ নেয় সে তার নিজের জন্য নেবে। ইন ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের স্পষ্ট সব প্রমাণ নিয়ে, ওয়া বিয-যুবুর, এবং ছোট ছোট সমস্ত নির্দেশনা বই নিয়ে, ওয়াবিল কিতাবিল মুনির, এবং সেই সমস্ত কিতাব যা সম্পূর্ণ আলোকিত করতে পারে, অর্থাৎ আল্লাহর আলোয় আলোকিত। সুম্মা আখাযতু, তারপর ধরেছি, আল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছে, ফাকাইফা কানা নাকির, এখন তুমি দেখতে পারো কিভাবে হয়েছিল তাদের পরিণতি। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন, তো তারা কি দেখে না, তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ অবতীর্ণ করেন? এই যে আল্লাহ অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফাআখরাজনা বিহি সামারাত, তো এই আকাশ থেকে জল যখন নামে তখনই সেখান থেকে উৎপন্ন হয় এই মাটিতে। এই দৃষ্টান্তগুলো বারবার করে দেখানো হচ্ছে এই কারণে যে আকাশের সঙ্গে তোমার সম্পর্ক স্থাপন। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আমি একজন চৌকিদারের মতো আমার মর্যাদা, এর চেয়ে বেশি নয়। একজন ডাক পিয়নের মতো আমার মর্যাদা, এর চেয়ে একটু বেশি নয়। তোমার সম্পর্ক হবে যিনি তোমাকে চিঠিটা দিয়েছেন তার সাথে। আমরা ছোটবেলায় দেখেছি গ্রামে ওই পিয়নই মাকে পড়ে শুনিয়ে যায় চিঠি। হাউমাউ করে কাঁদে মা ছেলের এক একটা শব্দ শুনে। পিয়নের তো কিছু হয় না, সে খালি অবাক হয়ে দেখে, হ্যাঁ মা কান্দেন না, আরো শোনেন কি লিখছে আপনার ছেলে। কই, মা তো এই পিয়নের সাথে তার সম্পর্ক বোধ করেন না। চিঠি পাঠকের সাথে তার কোনো সম্পর্ক নেই। খেয়াল করো তো, তুমি কোরআন শুনলে যদি তোমার সম্পর্ক স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে স্থাপন না হয়, তাহলে তুমি শুনতে পাচ্ছ না। আমি তোমাদের সামনে ওই ডাকপিয়নের মতো, তুমি নেহায়েত পড়তে পারো না, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। আন্নাতে আর এই জায়গাটাই সমস্ত শয়তানরা হুজুরদের বসায় দিছে, এই জায়গাটায়। বুঝে নাও। তো আমার একটা চিঠির কথা মনে পড়ে, যে একটা চিঠি একজন লিখেছে একজনের কাছে। তো সেখানে একটা শব্দ আছে এরকম, যে চিঠিতে যা লিখলাম সেটাকে বাদ দিয়ে যা লিখতে পারেনি সেটা পড়ে দেখো, বুঝে নিও, সেইটা পড়ে দেখো। বুঝেছো তো? এই কথাটা কেন উচ্চারণ করলাম? আমাদের
এই 1500 বছরে আমাদের মানে গুরুজনদেরই মূল্যায়ন, যে আমরা যারা টুপি দাড়ি নিয়ে খুব হুজুর হয়ে বসে আছি, আল্লামা টাল্লামা হয়ে বসে আছি, মানুষের খেতাব ফেতাব নিয়ে, তারা কোরআন বুঝি কোনো একটা অবস্থায়। কিন্তু তাদের দৃষ্টান্তে আল্লামা ইকবাল, যদিও সে সুটেড বুটেড ক্লিন শেপ, কিন্তু তার মতো কোরআন বুঝনেওয়ালা, তিনি যেভাবে কোরআনকে বুঝেছেন ওই রকম বুঝমান কেউ আসেনি এই 1500 বছর। তো তিনি একটা কথা বলে গেছেন, ইয়ে সির্ফ কোই কিতাব নেই, ইয়ে কুছ और है। এটা একখানা বই নয়, এটা অন্য কিছু। তো সেই অন্য কিছুকে খোঁজো কোরআনের মধ্যে, তখনই তুমি সম্পর্ক বোধ করবে তোমার সৃষ্টিকর্তার সঙ্গে। এবং ওটাই হলো কোরআন বোঝার মূল প্রেরণা। আকাশ থেকে বৃষ্টি হলেই তোমার পক্ষে এখানে উৎপাদন সম্ভব। মুখতালিফান আলওয়ানু হা, বিভিন্ন বিচিত্র তার রঙগুলো তার, ওয়ামিনাল জিবাল, এবং পাহাড় পর্বতের জুদাদুন বিদুন, সেখানেও আছে রং সাদা, ওয়া হুমরুন, এবং লালচে, মুখতালিফুন আলওয়ানুহা, বিভিন্ন ধরনের, সেই লালের মধ্যে মানে সাদার মধ্যেও বিভিন্ন ভ্যারাইটি, হোয়াইট, অফ হোয়াইট পাহাড়ের মধ্যে, আবার লালের মধ্যেও বিভিন্ন লাল, বিভিন্ন ধরনের লালচে। আচ্ছা, ওয়া গারাবিবু সুদ, এবং সুদটা পরে আনো, সুদ হলো কালো, আর গারাবিব এবং কাকদের মতো কালো। কোন কাক, দাঁড় কাক যেমন একদম চকচকে কালো, আর পাতি কাক হলো ছাই রঙের একটা ভাব। ওয়ামিনান নাস, এবং মানুষের মধ্যে, খুব ইম্পর্টেন্ট আয়াত, এবং মানুষের মধ্যে, ওয়াদ্দাওয়াবে, এবং প্রাণীদের মধ্যে, ওয়াল আনহাম, এবং চতুষ্পদের মধ্যে, মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন এবং বিচিত্র রঙগুলো তার, কাযালিকা, ওই রকমই বা ওভাবেই। ইন্নামা ইয়াখশা আল্লাহ, কার্যত ভয় পায় আল্লাহকে, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে, আল উলামা, হ্যাঁ, যারা এই সমস্ত ব্যাপারে অবগত। অর্থাৎ গোটা সৃষ্টির সম্পর্কে যারা অবগত, তারাই ভয় পেতে পারে তাদের প্রতিপালক। ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান, তিনি পরম ক্ষমাপরায়ণ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই ওলামায়ের ব্যাখ্যা হচ্ছে কার্যত যারা অনুশীলন করে, তেলাওয়াত করে না। হ্যাঁ, এই পরে আসো, এটা পরেরটা পড়ে দিই, এইটা একটু খেয়াল করো। তালা ইয়াতলু মানে পেছনে পেছনে যাওয়া। ওয়াল শামসি ইযা দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, প্রত্যেকটা শব্দের বিস্তারিত ব্যাখ্যা কোরআনেই দেওয়া আছে। তো তালা ইয়াতলু মানে তুমি কোরআন পড়বা এবং তা অনুসরণ করবা, সেটাকেই তালাওয়াত। তুমি ইউযু বিল্লাহ বলে তুমি শুরু করলা কানে হাত দিয়ে এবং মানুষকে শোনালা, ও হুজুরে কি গাইলো, হুজুরের গলাটা কত ফার্স্ট ক্লাস, এটা তেলাওয়াত নয়। তেলাওয়াত হয় পড়া এবং তাকে অনুসরণ করা। তো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, অর্থাৎ আকামুস সালাত, এই ওয়াও মানে অর্থাৎ, দ্যাট ইজ, ডাক্তার এটা খেয়াল করো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা অনুশীলন করে কিতাব আল্লাহ, ওয়া আকামুস সালাত, অর্থাৎ তারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ। ওহীর সংযোগ সিম্পল ব্যাপার প্রভু, যেমন আমি এটা তোমাদেরকে একটা কথাই দেখাতে পারি যে তুমি নামাজে দাঁড়িয়েছো, বলছো আলহামদুলিল্লাহ, এখন আমি যদি ওখানে থামিয়ে নিয়ে তোমাকে জিজ্ঞেস করি তুমি কি বোঝো কি এর মানেটা কি, বলো। তো আল্লাহ তো পরিষ্কার নিষেধ করেছেন, লা তাকরাবুস সালাত, তোমাদের নামাজও যদি কোরআনের সালাত হয়ে থাকে তবুও, যদিও নয়, কোরআনের সালাত আমাদের নামাজ নয়, আমাদের নামাজ ভিন্ন,
এটা নিয়ে কোনো তর্কের কোনো অবকাশ নেই এখানে। কোরআনের সালাত কোরআনের সালাত। আমাদের নামাজ আমাদের ধর্মের নামাজ, এটা আমাদের বানানো। এখানে কোনো কিছু মানে এই নামাজের কোনো কিছুই কোরআনে নেই। ওখানে কিছু আমরা কোরআন থেকে কিছু তেলাওয়াত করি এই পর্যন্ত। কিন্তু তুমি যে যা তেলাওয়াত করো তাকে তুমি বোঝো। আমি ধরে নিলাম তোমার এই নামাজ কোরআনের সালাত, তখন সেই নামাজ সম্পর্কে কোরআনে বলা আছে লা তাকরাবু আস-সালাত, কাছেও এসো না এই সালাতের বা নামাজের, হাত্তা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশায় থাকো। আচ্ছা, এটাকে আমরা ধরে নিয়েছি। এর পরের কথাটুকু কেউ বলে না, হাত্তা তাআলামু মা তাকুলুন, যে পর্যন্ত না তুমি জানতে পারো যে তুমি কি বলছো। তাহলে আমি ওয়ান্তুম সুকারা, ইরানিরা, ইরাকিরা বা পৃথিবীর বহু বিশেষজ্ঞ সুকারা বলতে দিশাহারা, আর সুকারা বলতে পরিষ্কার তারা রায় দিয়েছেন মেন্টালি ডিস্টার্ব। এটা মদ খেলেও হয়, বউর সাথে ঝগড়া করলেও হয়, তাই না, নানান ধরনের মানে কাজের মাধ্যমেও হয় এটা। বোঝো না, এমন সময় আসে না যে একেবারে বউকে একেবারে ইচ্ছা করে যে একটা তরবারি থাকলে এক কোপ দিয়ে কল্লাটা কেটে দিই, এরকম ইচ্ছা হয় কিনা পুরুষ মানুষের? আমার মাঝে মাঝে হয়, আমি তোমাদের কাছে স্বীকার করলাম। এখন ওইরকম যদি কারো হয় তো সেটাই আমার কাছে সহমত পোষণ করবে। তবে তোমাদের হাসি দেখলে মনে হয় যে সবাই বোধহয় ব্যাপারটা জানো। তো সেই সমস্ত সময় আমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে হলো। আমি পরিবেশটা একটু হালকা করলাম এই কারণে যে ব্যাপারটা একটু বুঝে নাও, এটা খুব ভারী একটা কথা। যে আমার সাথে কথা বলতে হলে ক্লিন মেজাজ নিয়ে দাঁড়াবা। কি বলতে চাও তা তোমাকে আগে জানতে হবে, তাহলে আমি জানবো। তুমি আমাকে কি বলবা সেটা যদি তুমি না জানো, তাহলে আমি কি বুঝবো তুমি কি বলছো আমাকে? আর এইটাকে কনফার্ম করা হয় যারা নামাজ শেখায়, ওই রাস্তায় রাস্তায় ঘুরে যারা মসজিদে মসজিদে পিকনিক করে, তারা অশিক্ষিত মানুষকে শেখায় যে যার বোঝার সে বুঝে নেবে, আপনার কাজ শুধু আপনি করে দেন। আপনি কুলফু আল্লাহ করতে পারেন, হ্যাঁ, তাতেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত, এবং স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এখানে ব্যয় করা বলতে টাকা পয়সা নয়, এবং তারা এটাকে শেয়ার করে, অন্যকে দেয় তা থেকে যা তাদেরকে, ওই যে দাঁড়িয়েছিল, ওই যে ওহীর অনুশীলন করেছিল, তাকে আমরা যে বুঝ দিয়েছি, যে জীবন বোধ দিয়েছি, সেটা অন্যকে দেয়। তো আমি আল্লাহর কাছ থেকে যা পেয়েছি তাই তোমাদেরকে দিচ্ছি, এটা ইনফাক। আমি এখন ইনফাক করছি। সিররান ওয়া আলানিয়াতান, গোপনে গোপনে এবং প্রকাশ্যেও। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, একটু দেখো এখানে, আমি এমন একটা ব্যবসার আশা করি যার কোনো লস নেই। এবার আমাকে চিনতে পারো, প্রচন্ড স্বার্থপর একটা ব্যবসায়ী, খুব নিকৃষ্ট লালায়িত আমি একটা ব্যাপারে, যে প্রভু আমি আগুনে 5 মিনিট জ্বলতে পারবো না, যে কোনো ভাবে আমাকে ওখান থেকে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ওখান থেকে সরাও আমাকে। তোমাদের সাহস আছে, তোমরা সিনা টান করে যাবা জাহান্নামে, লাইন ধরে গিয়ে ঢুকবা, আমার সে সাহস নেই। এই জন্য আমি এই ব্যবসা শুরু করেছি এবং করে যাচ্ছি। পরিষ্কার কিনা ব্যাপারটা? আমার এই বিজনেস, ইটস এ বিজনেস। আমি দোকান খুলে বসেছি, তোমরা কাস্টমার এসেছো, তোমরা নিলে নিলে, না নিলে না নিলে, তা আমার কিছু যায় আসে না। আমার ব্যবসা রমরমা, আমার ব্যবসায় কোনো লস নেই।
এখন এখানে 2-3 ঘন্টা তো দূরের কথা, 10 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয়, আমি দাঁড়িয়ে থাকবো, কারণ 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবো না। বুঝো? কারণ ওই যে কাউন্টিং গুলো এখানে দিয়েছেন, সেটা কাউন্টিং আমি ফিল করব। আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর। আমাদের গুরুজনরা নির্ধারণ করেছেন কিয়ামত যেদিন হবে সেদিনের দৈর্ঘ্যটা ওই রকমই হবে, তাই না? ইয়াওমান আবুসান, বন্ধা একটা দিন, যার সময় চলবে না। তো সেই দিনটা জেনে নাও কোরআন থেকে, যে সেই দিনটা কত ভয়ঙ্কর, তাহলে তুমিও ভয় পেতে পারবা। আমি এই দিনটাকে ভয় পাই, এই জন্য আমি ভাই দোকান খুলে বসেছি, যে ভাই কে শুনবা কে শুনবা না, আমার ব্যবসা এটাই, যে আমি আগুনে যাব না। একেবারে লংতাবুর, কোশ্চেন কালেও কোনো লস নেই এর। তা আপনাদের কাছেও সেরকম ওপেন আহ্বান থাকলো, যদি পারেন এই দোকান খুলে বসেন। লিইউফিয়াহুম, পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে তাদেরকে, উজুরাহুম, যা যা পাওনা তাদের, ওয়া ইয়াজিদাহুম, এবং বাড়িয়ে দিতে তাদেরকে, মিন ফাদলিহি, অনুগ্রহ থেকে তার, ইন্নাহু গফুরুন শাকুর, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি মূল্যায়নকারী। শাকুর, শুকুর যদি হতো বান্দার ক্ষেত্রে হতো কৃতজ্ঞ, আর শাকুর যদি হয় তিনি মূল্যায়নকারী, মূল্য দিতে জানেন। ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, ওয়াল্লাযী, এবং এইটা ওহী করছি আমরা তোমার প্রতি, হ্যাঁ, কিতাব থেকে, হু আল হক, সেটাই একমাত্র বাস্তবতা, একমাত্র সত্য। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আচ্ছা, এইটা যারা পুরনো আছো তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, বুবু এটা খেয়াল করবা, লিমনরাও খেয়াল করবা, পুরনো যারা আছো, এই বিষয়টা যে আমরা যাহা পূর্বে আসিয়াছিল তাকে সত্যায়িত করে, বারবার ঘুরে ফিরে ওই তওরাত ইনজিলের দিকে যায়। কিন্তু আমার অভিজ্ঞতা যেটা দেখি, যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তুমি এই যা আমরা এ পর্যন্ত পড়ে এসেছি, যা এ পর্যন্ত পড়ে এসেছি, এটা সালাত সবসময় প্রত্যাখ্যাত হবে। এই মূল কথা যেটা, তোমাকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই প্রেক্ষিতে যদি বলি ওয়াল্লাযী, এবং সেইটা, আওহাইনা ইলাইকা, ওহী করছি আমরা যা তোমার প্রতি, মিনাল কিতাব, কিতাব থেকে, অর্থাৎ আমি যদি কিতাব চর্চা করতে থাকি, আমি যদি তোমাদেরকে কিতাব শোনাতে থাকি, আমি যদি এই ব্যাপারে সিরিয়াস হই যে আমি আল্লাহর সঙ্গে একটা ব্যবসা করছি, যে ব্যবসা আল্লাহ অফার করেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার, আযাবিন আলীম। আল্লাহ কি বলেছেন না সূরা সফ, আমি একটা খবর দেব তোমাদেরকে, একটা ব্যবসা, মুক্তি দেবে তোমাদেরকে কঠিন শাস্তি থেকে বা আগুনের আযাব থেকে। তো সেই ব্যাপারটা দেখো, তো এই ব্যবসাটা যেটা করব আমি, তো এখন আমার কাছে ওহী হবে। যদি আমি এখানে আদার দেন মোহাম্মদ রসুল্লাহ আমাকে ধরি, যে এই কালের রসুল তাহলে কারা, এই কালের বার্তা বহনের দায়িত্ব তাহলে কারা। এর আগে 3খানা সূরা শুনে নেবা, কিন্তু সূরা সাজদার পর থেকে কিন্তু যে আমাদের 2খানা সূরা, সেই 2খানা সূরা অবশ্যই শুনে নেবা, তাহলে সূরা ফাতিরের সাথে লিঙ্ক করতে পারবা। তো মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, অর্থাৎ যা ওহীর মাধ্যমে আমার কাছে আসে, অর্থাৎ যেই বুঝ আল্লাহ আমাকে দেন, আমি সে অনুযায়ী সামনে তাকালে দেখি যা কোরআনে বলা আছে তাই সত্য। বুঝতে পেরেছো? হ্যাঁ, কেউ মানবে না, কেউ নেবে না, এটাকেই সত্যায়িত করে কোরআন। আগের কিতাব না, আগের কিতাব তো নেই, এটাকেই সত্যায়িত করে, যা সামনে আছে তার।
ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরাম বাসীরা, খাবীরুন বাসীরা, নিঃসন্দেহে আল্লাহ তার বান্দাদের ব্যাপারে পূর্ণ অবগত এবং তিনি দেখেন সবাইকে, সবাই তার দৃষ্টির সামনে আছে। সুম্মা আওরাসনাল কিতাব, অতঃপর আমরা উত্তরাধিকারী করলাম এই কিতাবের আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এখন তুমি তাওরাত ইনজিলকে সামনে আনো, কথা বুঝছো? এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে সামনে আনো। তো এখন আমরা সেই সমস্ত কিতাবের অর্থাৎ তাওরাত ইনজিলের উত্তরাধিকারী যাদেরকে বানিয়েছি, ইনজিলের উত্তরাধিকারী যাদেরকে বানিয়েছি, কোরআনের উত্তরাধিকারী যাদেরকে বানিয়েছি। সূরা বাকারা 213, যদি চাও নোট করে নাও, 2:213। সুম্মা আওরাসনাল কিতাব, অতঃপর আমরা উত্তরাধিকারী করেছি এই কিতাবের আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। হ্যাঁ, কমো কমো, উঠানো লাগছে। অতঃপর আমরা উত্তরাধিকারী করলাম এই কিতাবের তাদেরকে যাদেরকে আমরা বাছাই করে নিয়েছি আমাদের বান্দাদের মধ্যে থেকে। খেয়াল করো, আল্লাহ নিজে বলছেন, তার পরাজয়টা খেয়াল করো কিভাবে তিনি স্বীকার করছেন। ফামিনহুম, মানে আমি যাদেরকে বাছাই করে কিতাবের উত্তরাধিকারী বানালাম, তারপরেও তাদের মধ্যে থেকে জালিমুন লিনাফসিহি, সর্বনাশ করে বসলো সে তার নিজের, থাকলো না কিতাবের দায়িত্বে। ঠিক যেমন আমরা, তাই না? আমরা যেমন দেখেছি যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়ে না এই কোরআনের। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম মান যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন, এবং কেউ থাকলো মাঝামাঝি অবস্থান, দুনিয়াও আছে, পরকালের চেষ্টাও করছে। ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত, একদম অগ্রগামী, এই সব মানে সুকীর্তির মানে করবে বিইজনিল্লাহ, তারাই অনুমতি পেয়েছে আল্লাহ। এখন কে আছো জওয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, নিতে হবে পারি, নিতে হবে তরি পার। বুঝেছ? ভদ্রলোকের ভিতরে যখন আসলেই আল্লাহ তাআলা সংযোগ দিয়েছিলেন তারপর তো পাগল হয়ে গেল। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইজনিল্লাহ। তো এই কাজে অগ্রগামী আল্লাহর অনুমতি ছাড়া হওয়া সম্ভব, আল্লাহর অনুমতি ছাড়া হওয়া সম্ভব না। এবং সেই অনুমতি আসে, তাই না, সেই কদরের রাতে, যেটা চলে গেছে। এই বছরের সুযোগ সেটা চলে গেছে। 30 বা 29 রাতের একটি সুযোগ ছিল, তার মধ্যে একটি রাত এমন 1000 মাসের চাইতে উত্তম, এই পারমিশনটা আসে। হ্যাঁ, তার মধ্যে আল্লাহ নিজে বলছেন যে আমি বাছাই করে কিতাবের উত্তরাধিকারী বানালাম, তারপরেও সেখান থেকে সরে গেল একদল, মাঝখানে আচ্ছা একদল সরে গেল, আর একদল মাঝখানে থাকলো, আর একদল থাকলো একদম অগ্রগামী, 3 দল। যালিকা হুয়াল ফাদলুল কবির, এবং ওই যাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন সে অনুগ্রহ অনেক বড়। জান্নাতু আদনিন, আচ্ছা সুন্দর বনভূমি বসবাসের, ইয়াদখুলুনাহা, তিনি প্রবেশ করাবেন তাদেরকে সেখানে, ওয়ায়ুহাল্লাউনা ফিহা মিন আসাবিরা, এবং তিনি পরিধান করাবেন তাদেরকে সেখানে বালা এবং বাজুবন্ত মিন যাহাবিন ওয়া লুলুইন, সোনা এবং মণিমুক্তার, ওয়া লিবাসুহুম ফিহা হারির, এবং পরিধান হবে তাদের পোশাক হবে সেখানে তাদের রেশমের। ওয়াকালু আলহামদুলিল্লাহ, এবং তারা বলবে যে কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি আযহাবা আন্নাল হাযান,
যিনি দূর করে দিয়েছেন আমাদের থেকে সমস্ত দুশ্চিন্তা। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, নিঃসন্দেহে আমাদের প্রতিপালক তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি মূল্যায়নকারী। আমরা যা করেছি আমরা পেয়েছি তার বিনিময়। আল্লাযী আহাল্লানা দারাল মাকামা মিন ফাদলিহি, তিনি আমাদেরকে চিরন্তন বসবাসের জায়গায় এনে দিয়েছেন, সহজ করে দিয়েছেন এখানে আসতে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন, আমাকে স্পর্শ করবে না এখানে কোনো রোগ ব্যাধি। ওলা ইয়ামাসসুনা ফিহা লুগুব, আর না আমাদেরকে স্পর্শ করবে কোনো ক্লান্তি, স্পর্শ করবে কোনো ক্লান্তি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা প্রত্যাখ্যান করেছে, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে আগুন নরকের। লা ইউকদা আলাইহিম, কখনো শেষ করে দেওয়া হবে না তাদের উপরে। ফা ইয়ামুতু, তারা মরবে। ওয়ালা ইউখাফফাফু আনহুমুল, এবং না লাঘব করা হবে তার মধ্যে তাদের থেকে মিন আযাবিহা, তার শাস্তি। কথা বলছি ইন্নালিল্লাহ, আমি একটু পড়তে গিয়ে ভুল করেছি। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে আগুন নরকের। লা ইউকদা আলাইহিম, কথা বলছো রায় দিয়ে দেওয়া হবে না তাদের ক্ষেত্রে। ফায়ামুতু, যে তারা মরে যাক। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহি, আর না সেই আযাব থেকে তাদের জন্য কিছু লাঘব করা হবে। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এবং ওভাবেই আমরা বিনিময় দেব প্রতিটি অকৃতজ্ঞকে। ওয়াহুম ইয়াস্তারিখুন ফিহা, এবং চিৎকার করবে তারা সেখানে, রাব্বানা আখরিজনা, প্রভু এখান থেকে বের করো আমাদেরকে, না আমাল সালিহান, আমরা করব আত্মশোধন করণীয়গুলো, গায়রাল্লাযী কুন্না না'মাল, সেগুলোকে বাদ দিয়ে যে আমরা সেখানে থাকতে করতাম, সেটা নয় যা সেখানে থাকতে আমরা করতাম। আওয়ালাম নুআম্মিরকুম, সকলেই খুব সতর্কতার সঙ্গে কথাটি শোনো। আচ্ছা, তোমাদেরকে কি সেই বয়সটা দেওয়া হয়েছিল না? মা ইয়াতাযাক্কারু ফীহি, যাতে তোমরা সম্পূর্ণ এটাকে মুখস্থ করে নিতে পারতো। মান তাযাক্কারা, যে সেটাকে মনে রাখার বা মনে করার প্রয়োজন বোধ করেছিল। জাউকুম নাযীরুন, এবং তোমাদের কাছে একজন সাবধানকারীও এসেছিল। ফাযুকু, অতএব আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, যেহেতু নেই যারা সর্বনাশ করেছে নিজেদের, তাদের কোনো সাহায্যকারী। আলহামদুলিল্লাহ, আবার একটু বিরতি নিয়ে নেই আমরা। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সূরা ফাতিরের 37 নম্বর আয়াত 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত, না 37 করেছি।